কেক বা প্যানকেক তো অনেক ধরনেরই খেয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো একদম সহজভাবে ফলের রাজা আম দিয়ে ম্যাঙ্গো প্যানকেক, যা দেখতে তো আকর্ষণীয় বটেই, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। শুরুতেই প্রয়োজন হবে একদম পাকা আমের, তবে সবকটা লাগবে না, এখান থেকে আমি 2টা আম ব্যবহার করব। এজন্য প্রথমেই আমের বোটার অংশটা কেটে নিয়ে এরকম করে ফালি দিয়ে নিব। এরপর একটা ধারালো ছুরির সাহায্যে প্রথমে লম্বা লম্বা করে, এরপর আড়াআড়ি করে দাগ টেনে এরকম করে কেটে নিব। আর কেটে নেওয়া আমগুলো এরকম একটা চামচের সাহায্যে একটু প্রেস করলেই দেখবেন খুব সুন্দরভাবেই উঠে আসে। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই কেটে নিতে পারেন। এবার এই টুকরা করা আম একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। মিষ্টির জন্য অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ চিনি, তবে চাইলে এর যে পরিমাণে কিছুটা কমিয়েও দিতে পারেন। আরও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চিমটি পরিমাণ লবণ। এর সাথে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল, তবে চাইলে এর পরিবর্তে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। এবার সবকিছু একত্রে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে আমটা হাতে পিউরি করেও এই একই প্রসেস একসাথে মিশিয়ে তৈরি করে নিতে পারেন। দেখুন, একটু দেখিয়ে দেই, এর কনসিস্টেন্সিটা বর্তমানে এই অবস্থাতে আছে। এবার একটা মিক্সিং বলে নিয়ে নিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। এর সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা নয়। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এবার অ্যাড করে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা মিশ্রণ, আর খুব ভালোভাবে নেড়েচেড়ে ময়দার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা অনেকটাই ঘন, এজন্য এই জারটা ধুয়ে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পানি, তবে পানিটা একবারে দিব না, অল্প অল্প করে দিব আর ভালোভাবে মিশিয়ে নিব। চিনিগুলো সম্পূর্ণরূপে গলে গেলে মিশ্রণটা আরও খানিকটা পাতলা হবে। আমি শেষে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিব। প্যানকেকের ব্যাটারটা মোটামুটি তৈরি, এবার চলে যাব ভাজার কাজে। চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। একটা টিস্যু পেপারের সাহায্যে সম্পূর্ণ প্যানে তেল লাগিয়ে ভালোভাবে মুছে নিব। এবার এই ব্যাটারের ফাইনাল কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারটা খুব একটা ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এবার পরিমাণ মতো ব্যাটার নিয়ে অল্প অল্প করে প্যানে দিয়ে দিতে হবে। যেহেতু প্যানকেকগুলো মোটামুটি ছোট সাইজেরই হয়, এজন্য একসাথে আমি 3-4টাই দিয়ে দিব। চাইলে একটা একটা করেও দেয়া যেতে পারে, তবে এই প্রসেসে তৈরি করলে খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 12 সেকেন্ডের মতো। অবশ্যই চুলার আগুন মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। অতিরিক্ত হিটে তৈরি করতে গেলে দেখবেন প্যানকেকের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এবার একে একে সবগুলো প্যানকেকই উল্টিয়ে দিব আর অপেক্ষা করব আবারও 15 থেকে 20 সেকেন্ডের মতো। ব্যাস, প্যানকেক তৈরি। এবার একই প্রসেসে অবশিষ্ট প্যানকেকগুলোও তৈরি করে নিব আর চলে যাব পরিবেশনে। আর প্যানকেকের প্লেটটাকে আমি কয়েক টুকরা আম আর 1 টুকরা ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল ভীষণ মজার আমের প্যানকেক। এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকুন। প্যানকেক তো তৈরি, এবার একটা ভেঙে দেখিয়ে দেওয়ার পালা। দেখুন, এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেও থাকবে একদম নরম তুলতুলে আর সফট। স্বাস্থ্যকর উপাদানে তৈরি করা যায় বলে পুষ্টিকরও বটে। আজ এ পর্যন্তই, দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।